এই কর্মচারীরা, তোমরা তোমাদের বেতন নিয়ে নাও। একজন একজন করে আসো, আগে মূলা আসো। তোমরা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করো এবং তোমাদের প্রাপ্য বুঝে নাও। ও হে বেগুন ম্যানেজার, আজকে কর্মচারী আলুকে বেতনের টাকার সাথে কিছু টাকা বেশি দিয়েছি আলুকে পরীক্ষা করার জন্য, কারণ তাকে আমার চট্টগ্রাম গার্মেন্টসের ম্যানেজার বানাবো বলে। দেখি সেই পাস করে কিনা। আমার কলিজার টুকরা আমাকে এই মাসের বেতনের সাথে ভুলে কিছু টাকা বেশি দিয়েছে। আমি এখন এই বাড়তি টাকাগুলো নিয়ে কি করব তা নিয়ে খুব চিন্তায় আছি। ও হে স্বামী, অতিরিক্ত টাকাটা স্যারকে গিয়ে দিয়ে আসো। এতে স্যার তোমাকে ভালো জানবে এবং তোমার উপর বিশ্বাস করবে। তাই দেরি না করে দ্রুত কাজটি সম্পন্ন করো। স্যার, আপনি আলুকে বিশ্বাস করেছেন, কিন্তু আলু আপনার বিশ্বাসের মূল্য দিবে না, কারণ আমি জানি সে একটা প্রতারক ও ধোঁকাবাজ। তাই সতর্ক থাকাটা আপনার জন্য খুব জরুরি। ম্যানেজার স্যার, কাঁঠাল চারে আমাকে কিছু অতিরিক্ত টাকা ভুলে বেতনের সাথে দিয়ে দিয়েছে। দয়া করে এই অতিরিক্ত টাকাগুলো আপনি ফেরত নিয়ে নিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি কাঁঠাল স্যারকে বুঝিয়ে বলবো। তুমি কোনো সমস্যায় পড়বে না, আমাকে বিশ্বাস করো। তোমার কথাই ঠিক, আলু আমার সাথে ধোঁকাবাজি করেছে। আজকে এই আলোকে এই কোম্পানি থেকে বের করে দিব। আমি এখন যাচ্ছি, আপনি এখানে বসে কাজ চালিয়ে যান। ঠিক আছে, আমি আমার কাজ শেষ করে আসছি, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। স্যারের কাছ থেকে আলুকে সরিয়ে দিয়েছি এবং স্যারকে পুরোপুরি একা করে দিয়েছি। এখন আমার ভাই করলাকে ওই চাকরিটা দিয়ে দেবো। সব পরিকল্পনা ঠিকঠাক মতো কাজ করেছে। করলা ভাই, স্যারের কাছ থেকে আমি আলুকে সরিয়ে দিয়েছি, এখন থেকে তোমার দায়িত্ব। কাল থেকে আলুর জায়গায় তুমি এই কোম্পানিতে চাকরি করবে। আশা করি তুমি সবকিছু ঠিকঠাক সামলে নেবে এবং কোম্পানির নিয়ম মেনে চপ হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার।